আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, স্পেশালি লিখিত পরীক্ষার জন্য এবং মৌখিক পরীক্ষার জন্য, তাদেরকে একটি গুরুত্বপূর্ণ টপিক আমি শেয়ার করব। সেই টপিকটি হচ্ছে ডিপ্লোমেসি সম্পর্কে। সেই ডিপ্লোমেসির মধ্যে আজকের ডিপ্লোমেসি হচ্ছে সাইডলাইন ডিপ্লোমেসি বা সাইডলাইন কূটনীতি কী। আমরা প্রায়ই এই শব্দটি শুনে থাকি, তো অনেকে হয়তো পুরোপুরি এটির সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি না বা বুঝতে পারি না যে সাইডলাইন কূটনীতি বা সাইডলাইন ডিপ্লোমেসিটা কী। আমরা যদি একটু দেখি যে ডিপ্লোমেসি বা কূটনীতি কী। ডিপ্লোমেসি বা কূটনীতি হচ্ছে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে তার ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবার জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পর্ক স্থাপন করে সেই প্রক্রিয়াকে বলা হয় কূটনীতি। আমি কিন্তু আবারও বলছি কথাটি, একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে তার জাতীয় স্বার্থ, সে জাতীয় স্বার্থের মধ্যে থাকতে পারে অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ, কিংবা প্রযুক্তিগত স্বার্থ, কিংবা সামরিক স্বার্থ, কিংবা যে কোনো টাইপের স্বার্থ সমুন্নত রাখবার জন্য, হাসিল করবার জন্য, কিংবা রক্ষা করবার জন্য একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি করে সে প্রক্রিয়াকে কূটনীতি বলা হয়। সেটি আলাপ আলোচনা হতে পারে, সেটি কোনো চুক্তি সম্পাদন হতে পারে, কিংবা রাষ্ট্রপ্রধানের সাথে রাষ্ট্রপ্রধানের পারস্পরিক হ্যান্ডশেক যেটিকে বলা হয় করমর্দন হতে পারে, কিংবা একজন আরেকজনের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলেন বা একটু সম্পর্ককে আরও বেশি গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, এরকম হতে পারে কূটনীতি। কূটনীতির মূল কথাটাই হচ্ছে যে সম্পর্ক স্থাপন করবার যে প্রসিডিউর বা যে প্রসেস বা যে প্রক্রিয়া। আমরা অনেক সময় কূটনীতি এবং পররাষ্ট্রনীতিকে এক করে ফেলি। আর পররাষ্ট্রনীতি হচ্ছে যে আমার জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবার জন্য, হাসিল করবার জন্য, রক্ষা করবার জন্য অপর রাষ্ট্রের প্রতি, মানে অন্য রাষ্ট্রের প্রতি আমি যে নীতি গ্রহণ করব সে নীতিকেই আমার পররাষ্ট্রনীতি বা আমার বৈদেশিক নীতি হিসাবে আমি গণ্য করব। তাহলে পররাষ্ট্রনীতি এবং কূটনীতির মধ্যে মূল পার্থক্যটা দাঁড়াচ্ছে যে আমার জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবার জন্য অন্য রাষ্ট্রের প্রতি যে নীতি আমি অনুসরণ করব সেটি আমার পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি। আর এই বৈদেশিক নীতিকে কার্যকর করবার জন্য আমার যে যে প্রসিডিউর বা যে প্রক্রিয়া সেটিকে বলা হবে কূটনীতি বা ডিপ্লোমেসি। এটা হচ্ছে ডিপ্লোমেসি এবং ফরেন পলিসির মধ্যে পার্থক্য। তাহলে কূটনীতিটা হলো একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পর্ক স্থাপন করে সে প্রক্রিয়াকে কূটনীতি বলা হয়। এবার আসি, সে কূটনীতি বিভিন্ন রকম হতে পারে। ট্র্যাক 1 ডিপ্লোমেসি, ট্র্যাক 2 ডিপ্লোমেসি, ট্র্যাক 3 ডিপ্লোমেসি হতে পারে। আবার সে কূটনীতি বিভিন্ন আঙ্গিকে হতে পারে, যেমন ডেপ ট্র্যাক ডিপ্লোমেসি, চেক বুক ডিপ্লোমেসি, অ্যাডহক ডিপ্লোমেসি, তারপরে গানবোট ডিপ্লোমেসি, অনেকগুলো ডিপ্লোমেসি নাম আমরা শুনেছি। তারপরে সেটি ইকোনমিক ডিপ্লোমেসি, কমার্শিয়াল ডিপ্লোমেসি, বিভিন্ন রকম ডিপ্লোমেসি নাম আমরা শুনেছি। আরেকটি ডিপ্লোমেসি যেটি আজকে আলোচনা করবো, এরকম ডিপ্লোমেসি নিয়ে একবার আমি ইউটিউবে সম্ভবত একটা ভিডিও করেছিলাম। সেখানে খুব সম্ভবত আমি প্রায় 30 থেকে 40 রকম ডিপ্লোমেসির কথা বলেছিলাম। বিভিন্ন রকম হতে পারে ডিপ্লোমেসি, অর্থাৎ সম্পর্ক স্থাপন করবার প্রক্রিয়াটাকে যদি ডিপ্লোমেসি বলা হয় তাহলে ওই সম্পর্ক স্থাপনটি করা হচ্ছে কোন বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয়কে কেন্দ্র করে মূলত ডিপ্লোমেসির নামকরণ করা হয়। যে আমি অন্য রাষ্ট্রের সাথে আমি বাইলেটারাল বা মাল্টিলেটারাল একটা রিলেশন বিল্ড আপ করছি আমার ইকোনমিক ইন্টারেস্টে, অর্থাৎ এটিকে বলা হয় উইন উইন সিচুয়েশন। তোমার সাথে আমার সম্পর্ক হবে যাতে করে তুমি অর্থনৈতিক দিক থেকে এবং আমিও অর্থনৈতিক দিক থেকে, দুজনেই অর্থনৈতিক দিক থেকে লাভবান হব। অর্থাৎ পারস্পরিক অর্থনৈতিক স্বার্থে দুটো রাষ্ট্রের মধ্যে যখন কোনো কথাবার্তা আলাপ আলোচনা হয়, কোনো চুক্তি সম্পাদিত হয়, তাহলে সেটিকে অর্থনৈতিক কূটনীতি বলা হয়। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। এরকমভাবে বিভিন্ন রকম কূটনীতি হতে পারে। তো আজকে যে কূটনীতিটার কথা বলছি সেটা হচ্ছে সাইড লাইন ডিপ্লোমেসি বা সাইড লাইন কূটনীতি। খুবই সহজ জিনিস। সাধারণত কোনো আন্তর্জাতিক কোনো প্রোগ্রামে, আন্তর্জাতিক কোনো কনফারেন্স, ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্সে যখন বিভিন্ন রাষ্ট্রের হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট যখন সেখানে তারা পার্টিসিপেট করবার সময় যখন তারা একটু সময় পায়, যে এই সময় তারা ফ্রি আছেন, এই সময়ে যখন দুটি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোনো একটা সাইডে বসে, কিংবা মূল আলোচনা বা মূল যে প্রোগ্রামটা বিশাল যে কক্ষে হয় বা বিশাল যে রুমে হয় তার বাইরে কোনো একটা রুমে যখন দুটো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তারা দ্বিপাক্ষিক কোনো সংক্ষিপ্ত পরিসরে কোনো বৈঠকে বসেন, কোনো আলাপ আলোচনা করেন,
এই যে সাইডে বসে, এটিকে মূলত সাইডলাইন কূটনীতি মানে সাইডলাইন কূটনীতি বা সাইডলাইন ডিপ্লোমেসি বলা হয়। ফর এক্সাম্পল, আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে যখন G20 সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে তিনি সম্মেলনের বাইরে, অর্থাৎ সম্মেলন অনুষ্ঠানের বাইরে বা সম্মেলন যখন চলছিল তার বাইরে কোনো একটা জায়গায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সাথে তিনি বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছিলেন। সেটি সাইডলাইন ডিপ্লোমেসির একটা উদাহরণ হতে পারে। এই মুহূর্তে রাইট নাও সবচেয়ে বেস্ট, মানে সবচেয়ে যদি আমি বলি যে একটা আদর্শিক বা একটা আদর্শ সাইডলাইন ডিপ্লোমেসির উদাহরণ যদি আমরা দেখি, সেটি হচ্ছে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় সিপি অ্যাডভাইজার প্রফেসর ডক্টর ইউনূস স্যার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির যে 79 যে সেশনটি, সেখানে পার্টিসিপেট করবার জন্য ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স যেটি, সেক্রেটারিয়েট যেটি, সেখানে তিনি গিয়েছেন। এবং আমরা জেনেছি গতকালকে আমেরিকার হেড অফ স্টেট মিস্টার জো বাইডেনের সাথে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, সেটিকে আমরা সাইডলাইন ডিপ্লোমেসি হিসাবে বলতে পারি। তারপরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার দ্বিপাক্ষিক একটু আলোচনা হয়েছে, সেটিকে আমরা সাইডলাইন ডিপ্লোমেসি বলতে পারি। কানাডিয়ান প্রধানমন্ত্রী মিস্টার জাস্টিন ট্রুডোর সাথে কিনা তার একটা দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, সেটিকে আমরা সাইডলাইন ডিপ্লোমেসি বলতে পারি। এরপরে ব্রাজিলের প্রেসিডেন্ট, এরপরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে ম্যানেজিং ডিরেক্টর, এরকমভাবে অনেক দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আমাদের প্রফেসর ইউনূস স্যারের যে সাইডে যে একটি দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বা একটু বৈঠক হয়েছে বিভিন্ন ইস্যুতে, এগুলোকে সাইডলাইন ডিপ্লোমেসি বা সাইডলাইন কূটনীতি হিসেবে আমরা বলতে পারি। তার মানে মূল কথা হচ্ছে যে সাধারণত আন্তর্জাতিকভাবে কোনো সম্মেলন যখন অনুষ্ঠিত হয়, সেই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান উপস্থিত থাকেন। তো মূল অনুষ্ঠানের বাইরে কোনো একটা কক্ষে বা কোনো একটা সাইডে বসে অল্প সময়ের জন্য এই যে রাষ্ট্রপ্রধানদের মধ্যে, সরকার প্রধানদের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নিয়ে তাদের মধ্যে যদি কোনো কথাবার্তা হয়, কোনো আলাপ আলোচনা হয়, এগুলোকে আমরা সাইডলাইন কূটনীতি বা সাইডলাইন ডিপ্লোমেসি হিসাবে আমরা বলতে পারি। যেমন গতকালকে বাংলাদেশের যে সাইডলাইন ডিপ্লোমেসি আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস স্যারের সাথে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেনের যে সাইডলাইন ডিপ্লোমেসি হয়েছে, সেখানে আমাদের জন্য একটা খুশির সংবাদ হচ্ছে আমেরিকার পক্ষ থেকে মিস্টার জো বাইডেন আমাদেরকে এনশিওর করেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমেরিকা সর্বোচ্চ পর্যায়ে সাপোর্ট করবে এবং কোঅপারেট করবে। তো এটি হচ্ছে আমাদের সাইডলাইন ডিপ্লোমেসির একটা বড় উদাহরণ হতে পারে। আমি সর্বশেষ যে কথাটা বলবো, ডিপ্লোমেসি হচ্ছে অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, ডিপ্লোমেসি ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস বাই নেগোসিয়েশন, অর্থাৎ দর কষাকষির মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থাপনায় হচ্ছে কূটনীতি। তো এই কূটনীতিটা যদি এমন হয় যে আমিও তোমার সাথে সম্পর্ক স্থাপন করলে জিতবো আর তুমিও আমার সাথে সম্পর্ক স্থাপন করলে জিতবে, এভাবে কূটনীতির মূল কথাটা হচ্ছে উইন উইন সিচুয়েশন, এটাকে এনশিওর করা কূটনীতির মধ্য দিয়ে। এখন আমেরিকার সাথে আমাদের বাইলেটারাল সম্পর্ক বিভিন্ন ইস্যুতে রয়েছে। আমেরিকার সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্য রয়েছে, আমেরিকা থেকে আমাদের দেশের রেমিটেন্স আসে, আমেরিকা থেকে আমাদের ইনভেস্টমেন্ট আসে। আবার আমাদের স্ট্র্যাটেজিক্যাল জিওগ্রাফিক্যাল লোকেশন ইন্দো প্যাসিফিক রিজিয়নে, আমেরিকার এখানে একটা ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে টু এনশিওর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। সো আমাদের যে অবস্থান আমেরিকার কাছে ইম্পর্টেন্ট। আবার আমেরিকার সাথে আমার দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করলে আমরা অনেক দিক থেকে লাভবান হব, বিশেষ করে আমাদের জিএসপি সুবিধা ফেরত পাবো, ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যাসপেক্টে আমেরিকা আমাদেরকে কোঅপারেট করবে। তো কাজেই আমাদের মূল আলোচনা ছিল সাইডলাইন ডিপ্লোমেসি, কথাটা খুবই সংক্ষিপ্ত, তাই এটিকে বোঝানোর জন্য আমি একটু অন্য প্রসঙ্গে এনেছি। আশা করছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ সাইডলাইন ডিপ্লোমেসি, হোয়াট ইজ সাইডলাইন কূটনীতি। এবং এই অংশটুকু আমি বিশ্বাস করি দোজ হু আর দ্য ক্যান্ডিডেট অফ 44th BCS, এই মুহূর্তে যারা 44th BCS এর স্টুডেন্ট যারা, ইনফ্যাক্ট যাদের ফার্স্ট চয়েস BCS ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, ইন মাই ওপিনিয়ন দে মে বি আস্কড অ্যাবাউট দিস টাইপ অফ ইনফরমেশন, হোয়াট ইজ সাইডলাইন ডিপ্লোমেসি বা হোয়াট ইজ সাইডলাইন কূটনীতি। এটা BCS এটা লিখিত পরীক্ষায় ঠিক আকারে আসতে পারে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।